হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন ঘড়িতে সময় সকাল বাজে 8:30। তো 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি, আর আজকে ওয়েদার সকাল থেকেই প্রচণ্ড খারাপ, মানে পুরো মেঘ করে আছে, এক ফোঁটাও রোদ্দুর নেই। তো এখন এসে আমি আগে বিছানাগুলো গোছাবো, গুছিয়ে তারপর রোজকার মতো রান্না বান্না সব শুরু করব। আর আজকে যতদূর সম্ভব রান্না বেশি কিছু করব না, হালকা পাতলার ওপর ছাড়বো, কারণ আজকে বিকালে বাবাও চলে যাচ্ছে আর কি দমদমে আমার ননদের বাড়িতে। তো ওই জন্য থাকার মধ্যে তো আমরাই, বেশি কিছু রান্না করে তো লাভ নেই, ওই জন্য হালকা পাতলার ওপরেই রান্না করব। এখন আপাতত ওই যে হাতে বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি। চা করেই গেছিলাম সকালবেলায়, কিন্তু আর চাটা খাওয়ার সময় পাইনি। মাম্মামকে ঘুম থেকে তুলে দেখো চা নিয়ে চলে এসেছি। চা খাবো এখন বসে বসে, খেয়ে তারপরে সব যা কাজ আছে ঘরে সেগুলো করব। আর এই হচ্ছে ব্যাপার। কালকে রাত্রিবেলা বলো না, মানে আমি কালকে রাত্রে আমার ঘুম হয়েছে, সকালবেলা ভোরবেলা পাখি ডেকেছে, তারপরে গিয়ে ঘুমিয়েছি। এত ভয় লাগছে। কেন ভয় লাগছে জানো? রাত্রিবেলা ঘুমিয়েছি, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এইবার মাঝরাত থেকে হঠাৎ করে খুট খাট সারা ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে, দরজায় আওয়াজ হচ্ছে, ঘরে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এবার ইঁদুর, যতদূর সম্ভব ইঁদুর একটা আছে, ওরম করছে, অথচ ইঁদুর মারার কল দিয়ে রেখেছি, ইঁদুর ধরা পড়ে না। মানে কি বলবো, এই ভয়ের চোটে রাত্রিবেলায় পুরো টিউবলাইট জ্বালিয়ে মানে ঘরের মধ্যে উঠে বসে আছি, আমার এত ভয় লাগে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো সাথে থাকো, আগে চাটা খেয়ে নিই একটু বসে বসে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর নিচে চলে এসেছি, দেখো এসেই বাবাকে একটু পাউরুটি বাটার দিয়ে দিচ্ছি। বাবা বললো সকালে পাউরুটি খাবে, ওই জন্য বাবাকে সেটা দিয়ে দিচ্ছি। আর ওখানে বাজার নিয়েও চলে এসেছে। কি বাজার এনেছে, মাছ এনেছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। ব্লগটা দেখতে থাকো, আগে বাবাকে একটু টিফিনটা দিয়ে নিই। তাহলে চলো। তো এখানে দেখো বাজার থেকে নিয়ে এসছে কাঁচকলা আর পেঁপে এনেছে, আর তার সাথে এনেছে একটা বিরাট বড় সাইজের ফুলকপি। ফুলকপি ঘরে একদম অল্প রয়েছে, ওই জন্য আনতে বলেছিলাম। আর আমলকি এনেছে, আমলকিটা মাম্মাম খাবে, আমিও খাবো, ওই জন্য আমলকি খাওয়াটা খুবই উপকার, গ্যাস অম্বলে সব কিছুতে খুবই উপকার। আর পেঁপে আর কাঁচকলাটা আরও আনতে বলা হয়েছে। এই মাগুর মাছ এনেছে তো বাজার থেকে, তো মাগুর মাছের ঝোলটা পেঁপে কাঁচকলা দিয়ে না করলে ভালো লাগে না, ওই জন্যই ওগুলো আনা হয়েছে। তাহলে চলো এবার রান্নাবান্না শুরু করব। তো এখানে মাগুর মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আগে নুন হলুদ মাখাইনি, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এখন নুন হলুদটা মাখিয়েই তেলে ছাড়বো, কারণ এই মাছ তো আগে নুন হলুদ মাখিয়ে রাখে না। আমি বেসিনে একটু এরকম খড়খড়ে জায়গা আছে, ওখানটায় ভালো করে ঘষে নিয়েছি, নাহলে একটা কেমন হয় না, গায়ে স্লিপারি ভাবটা যেতে চায় না। আর এখানে দেখো কাঁচকলা পেঁপে আলু আমি সব কেটে নিয়েছি, কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাগুর মাছের ঝোল করব। আর এখানে শিমটা বের করেছি, শিম সর্ষে দিয়ে করব আর কি শিমটা, আর কিচ্ছু রান্না করব না, ঠিক আছে, এই দুটোই করব। এখানে আদা টাদা ছাড়াচ্ছি, কারণ ওই মাগুর মাছে লাগবে আর কি আদা টমেটো এসব, জিরের গুঁড়ো টুড়ো। আগে মাছগুলো ভাজা শুরু করি, তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আজকে মানে এই মাছটা এনেছে, আরও মেন কথা হচ্ছে কেন বলো তো, মাম্মামেরও যেহেতু একটু পেটটা গরম হয়েছিল কদিন আগে, আর এইসব মাছ খেলে না মানে শরীরে রক্ত হয়, আর খুব উপকারী মাছ, যদিও মাম্মাম এটা খুব একটা ভালোবাসে না, আর আমি তো একদমই ভালোবাসি না শিঙি মাগুর মাছ। এখানে মানে আমি এক পিসও খাবো না, আমি দুবেলাই ডিম সেদ্ধ দিয়ে খাবো, যার জন্য ওদের জন্য করে দিচ্ছি। জানি উপকার, খুবই উপকার, কিন্তু কি বলো তো আমার ঠিক ভালো লাগে না, একটু এরকম কেমন টাইপের লাগে না, ধোয়ার সময় আমার কিরম যেন লাগে। তো ওই জন্য ওদের জন্য করে দিচ্ছি ঝোলটা, পেঁপে কাঁচকলা আলু দিয়ে হালকা করে ঝোলটা করব। তো এখানে যার জন্য দেখো সব সবজিগুলোকে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপর মশলাটা করব। মশলাটার মধ্যে কিছুই দেবো না, জাস্ট ওই আদা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই আর কি, আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য। এটা আমার শাশুড়ি মা বলে যে এই মাছটা করলে একটুখানি দিয়ে দিতে, যার জন্য আমি মায়ের মতোই আর কি করছি। আর এখানে দেখো সবজিগুলো ভাজা হতে হতে আমি মশলাটা করে নিচ্ছি, মশলাটা পেস্ট করে এরপরে দিয়ে দেবো। আর মাম্মাম এখন কতটা খাবে সেটাই হচ্ছে কথা, তবুও ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হবে। আর মানে একবেলাই খাবে, ওবেলা আর মাম্মাম খাবে না, ওই বেলাতে ওকেও ডিম খাইয়ে দেবো, এই বেলাটা তো খাক। আর এখন এটা হয়ে গেলে তারপরে আমি শিমটা করব সর্ষে দিয়ে। আর শিমটা যেহেতু মাম্মাম খাবে না, সর্ষের জিনিসটা ওকে আমি অ্যাভয়েড করবো আর কি, ওকে দেবো না, যার জন্য মাম্মামের জন্য একটু ওই মুচমুচে আলু ভাজাগুলো করে ওইগুলো করে রাখবো। কেন বলো তো, ওটা বাটার দিয়ে খেতে ও খুব ভালোবাসে, ওই জন্য। আর এখানে দেখো মাছের আমার মশলা কষা চলছে, অনেকটাই হয়ে গেছে কষা,
ভালো করে কষে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তবে মাছ না খেলেও এই ঝোলটা কিন্তু আমি খাবো, কারণ ঝোলটা আমারও খাওয়ার দরকার আর কি, ওই জন্য ঝোলটা খাবো। আর এখানে আমার মশলা কিন্তু পুরোপুরি কষে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, দেখো। আর এখন আমি জল দিয়ে দিলাম, বেশ অনেকটাই দিলাম, কারণ এই মাছের ঝোলটা কিন্তু পাতলা ঝোল, আর অনেকটা ঝোল আর কি খেলে উপকার, যার জন্য দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটে উঠলে একটু বাটার দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো, সামান্য চিনি দিতেই হয়। আর মাছের ঝোল তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখো শিমগুলোকে চটপট করে সব কেটে নিচ্ছি, সর্ষে দিয়ে শিমটা করবো। আর মাম্মামের জন্য আলু ভাজাটাও কেটে নিয়েছি তার আগেই, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তো এখন শিমটা কাটা হয়ে গেলে তারপর আমি শিমটা বসিয়ে দেবো। আর এদিকে সকালবেলা আমার এখন পেয়ে গেছে খিদে, কী খাবো সেটাই ভাবছি। দেখি একটুখানি ছাতুই খেয়ে নেবো। রান্না করতে করতে আসলে কি হয় বলো তো, মানে খাওয়ার দিকে আর হুঁশ থাকে না। যখন দেখি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তখন আর পারি না, তখন খেতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার, কারণ ওষুধ আছে, ওষুধ খেতে হবে, না খেলে তো আমার ওষুধটাও খাওয়া যাবে না। আর এখানে আমি শিমটা কিন্তু বসিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর সর্ষে আমি কোনো বাটিনি, কারণ সর্ষের গুঁড়ো রয়েছে আমার কেনা, ওই জন্য আমি সর্ষের গুঁড়োটাই জলে ভিজিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো রান্নাটা চটপট করে ফেলি। আর দেখো এদিকে কিন্তু আমার একদম শেষ পর্যায়ে এসে গেছে রান্নাটা। যখন ঝোলটা প্রায় একদম সামান্য রয়েছে আর, তখন কিন্তু আমি সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে শিমটা আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ব্লগটা কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব তোমাদের কাছ থেকে। ঠিক আছে, আর এখানে এখন লাস্ট আমার যে রান্নাটা বাকি রয়েছে, দেখো মাম্মামের জন্য আলু ভাজাটা, এটা করে ভালো করে প্যাকেটের মধ্যে আটকে রাখবো, নয় টিফিন কোটোতেও রাখতে পারি, সেটা দেখছি। এদিকে মাম্মামের স্কুল থেকে আসার সময় কিন্তু হয়ে গেছে প্রায়, মাম্মা এখন ঢুকলো বলে। তাহলে চলো আমি চটপট করে কাজটা সেরে নিই, আবার তোমাদের সাথে কাজটা হয়ে গেলে কথা হচ্ছে। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আমার সব রান্না দেখো হয়ে গেছে, আর গ্যাস ট্যাসগুলো পুরো মুছে পরিষ্কার করে দিয়েছি। আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি, একটু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি, পেঁপে সেদ্ধটা আমি আর মাম্মাম খাবো। আর এখানে দেখো মাম্মামের জন্য একটু ঝুরঝুরে আলু ভাজা করে রাখলাম টিফিন কোটোর মধ্যে, ও দুপুরে খাবে। কারণ শিমটা হয়েছে, ওটা মাম্মাম অতটা খেতে চায় না শিম, আর সর্ষে বাটার জিনিস ওকে দেবও না, ওই জন্য ওর জন্য এটা করে রাখলাম। আর ওই মাগুর মাছের ঝোল দিয়ে খাইয়ে দেবো, পেঁপে ভাতে আছে। ঠিক আছে, আর মাম্মামের এখন স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, মাম্মাম আসবে স্কুল থেকে, কটা বাজে দেখি, এখন প্রায় 12টা, মাম্মাম এতক্ষণ ঢুকে পড়ার কথা। ঠিক আছে চলো, ও আসুক, তারপর পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। মাম্মাম দেখো এখানে স্কুল থেকে চলে এসেছে, আর এখন বসে বসে কি একটা কিনে এনেছে খেলনা, সেইটা নিয়ে এখন খেলা করছে। এই দেখো এর ভেতরে লজেন্স ছিল। আর এখন ওকে স্নান করাবো, স্নান করিয়ে তারপর খাইয়ে দেবো চটপট করে। আর আজকে বাইরে আকাশের অবস্থা একদমই ভালো না, মেঘ করে আছে, যার জন্য ওকে শ্যাম্পু করাবো ভেবেছিলাম, চুলটা আঠা হয়ে গেছে, কিন্তু আর করাতে পারবো না, কালকে করাবো। তাহলে চলো ওকে স্নান ফান করিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। আর এখানে ইনি দেখো ঘুম থেকে উঠেই পুতুলকে নিয়ে সাজানো গোজানো মেকআপ নিয়ে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো ওনার তো আর কি বলো, তো এই হচ্ছে ব্যাপার। মাম্মাম কই তাকাও, আবার ঠোঁটে আজকে দেখো লিপ বাম দিয়ে দুপুরবেলা ঘুমিয়েছে। ওর এই লিপ বামটা এমন না, পুরো মনে হয় লিপস্টিকের মতো, কিন্তু এটা কিন্তু আদৌ লিপ বাম, ঠোঁটের মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর পুরো একদম ঠোঁট পিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে চলো তাহলে মাম্মামকে কিছু খাইয়ে দিই, পরে আবার কথা হচ্ছে। দেখো নিচে এসে আমার জন্য গরম গরম দুধ চা আর বিস্কুট করে নিয়েছি, খাবো। আর মাম্মাম এখন দেখো এখানে খাচ্ছে মুড়ি, আর এখানে দেখো রেডি হয়ে আছে, এখন একটু বেরোচ্ছে পাপার সঙ্গে, একটু 5 মিনিট ঘুরে এসে তারপর ও পড়াশুনো করবে। ঠিক আছে, তো ওই জন্য ওকে রেডি করে দিয়েছি। তাহলে চলো চাটা খেয়ে নিই, আর ও মুড়িটা খেয়ে তারপর ঘুরে আসুক, তারপর তোমাদের সাথে কথা হবে। তুমি কোথায় যাচ্ছ? বেরো করতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, যাও ঘুরে আসো। ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে। তো মাম্মাম পেরিয়েছিল, তারপর দেখো বাড়ি চলেও এসেছে, এসে এখন বসে বসে পড়াশোনা করছে সব। আমি হোমওয়ার্কগুলো দিয়ে রেখেছিলাম এসে কি করবে, তো সেগুলো এসে এখন লক্ষ্মী মেয়ের মতো বসে বসে সব করে নিচ্ছে। হ্যালো গাইজ। আর ও বেরিয়ে এই যে এই ফলগুলো সব নিয়ে এসছে, এই আঙুর, তারপর পেয়ারা, কমলা লেবু, তারপর এখানে কি আছে আর আপেল, তারপর সবেদা, এই যে সব কিছু
ফল নিয়ে এসছে, ঠিক আছে। ও টিফিন দেওয়ার ব্যাপার থাকে, তো টিফিনে কি দেব মাথায় আসে না, তাই একটু ফল দিয়ে দিলেও তাও খেতে পারে, আর ও তো ফলটা ভালোই বাসে। একটু দেবো, তো এই হচ্ছে ব্যাপার। ওটাই আনতে গেছিলো, এখন পড়াশুনো করছে, ওদিকে আবার 8:40 মতো বাজে, তাই ভাতটা এবার বসিয়ে দেবো, কালকে আবার ওর স্কুল রয়েছে। চলো তাহলে কাজটা সেরে নিই। হাঁড়িতে রয়েছে ভাত, খানিকটা বুঝে চালটা নিতে হবে। দেখো ভাত রয়েছে, একটুখানি নিয়ে ভাতটা বসিয়ে দিই। চলো সাথে থাকো। গুড়গুড়ি আর আমি যেহেতু একা একা বসে আছি, তাই আমি ওকে দেখো এখন একটু এঁকে দিলাম, আর মাম্মাম বসে বসে এখন কালার করছে। একটা টার্টেল এঁকে দিলাম আর একটা ফিশ এঁকে দিলাম, মাম্মাম ওই দুটো এখন কালার করছে। পড়াশুনো হয়ে গেছে, এবার বসে বসে কালার করছে। আর আমি ওদিকে ভাত বসিয়েছি, ভাতটা হোক, আর এখানে বসে বসে আমি একটু ভূতের সিরিয়াল দেখছি, ঠিক আছে। চলো এই করেই আমরা মা মেয়ে সন্ধ্যা থেকে সময় কাটাচ্ছি। তাহলে চলো আমি কাজগুলো সেরে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। আর মাম্মাম কালার করার পর কেমন করলো তোমাদের নিশ্চয়ই দেখাবো, সাথে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 10:30, আর আমার আর মাম্মামের ডিনার হয়ে গেছে, আর ওপরে চলে এসেছি, আর বিছানাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে মাম্মামের স্কুল রয়েছে, এখন তো ওদের ক্লাস রিভিশন টেস্ট চলছে প্রতিদিনই স্কুলে, ওই জন্য কালকেও পাঠাবো, তো রয়েছে, যার জন্য সকালবেলা উঠে পড়তে হবে, আবার স্কুলে যেতে হবে, স্কুলে পাঠাতে হবে। আর এখন তো বাবা নেই, বাবা থাকলে তাও সকালবেলা উঠে দরজাগুলো খুলে সব প্রচুরই আর কি হেল্প করে দেয়, কিন্তু বাবা তো নেই, সুতরাং সকালবেলা উঠে আমাকে সব কিছু করতে হবে। তো ওই জন্য চলো তাহলে এবার ঘুমিয়ে পড়ি। 10:30 বাজে এখন। মাম্মামকে সব কিছু ক্রিম সব মাখিয়ে দিয়েছি, খালি চুলটা একটু বেঁধে দেবো, চুলটা খালি একটা চুল বাঁধা রয়েছে, এটা এখন বিনুনি করবো, করে ওকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। আর আমার ব্লগটা আমি কেমন করছি, তোমাদের কতটা ভালো লাগছে, প্লিজ একটু আমাকে কমেন্ট করে সবাই জানিও, পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে বলবো। তাহলে চলো মাম্মাম এখন তোমাদের ভালোবাসা দিয়ে দিক, দিয়ে আমি ব্লগটা শেষ করবো। মাম্মাম ভালো লাগে তার জন্য চলো তো আজকে বাই বাই।